ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুবরাজপুর। সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের দুই গোষ্ঠীর প্রায় 40টি বাড়িতে ভাঙচুর, প্রায় 150টি বোমা বর্ষণ হয়েছে এলাকায়। দুবরাজপুর থানার অন্তর্গত যশপুর গ্রাম পঞ্চায়েত খোয়াজ মোহাম্মদপুর গ্রাম তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আজম শেখ গোষ্ঠী ভার্সেস সেলিম শেখ গোষ্ঠীর সংঘর্ষ। প্রায় 100 থেকে 150টি বোমা বর্ষণ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। 30 থেকে 40টি বাড়ি ভাঙচুর করা হয়েছে দুই গোষ্ঠীর। সিভিক ভলেন্টিয়ারের বাড়ি এবং গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। গতকাল রাতে ব্যাপক বোমাবাজি ও পরপর বাড়িতে ভাঙচুরের ঘটনার পর সকাল থেকেই থমথমে দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রামে মোতায়েন দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামের একাংশ কার্যত পুরুষশূন্য হয়ে রয়েছে এই মুহূর্তে। ছড়িয়ে ছিটিয়ে গ্রাম জুড়ে পড়ে রয়েছে বোমার সুতলি, কৌটো বোমার খোল ও বোমা স্প্রিন্টার। গ্রামের মহিলারা জানাচ্ছেন, আতঙ্কিত হয়ে রয়েছে আমরা। এখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ হয়েছে। প্রায়শই এই গ্রাম বোমা বারুদের কারণে উত্তপ্ত হয়ে থাকে। গ্রামের মহিলারা বোমা বাঁধে এবং বোম মারে। এসব কারণেই বাড়ি থেকে বের হতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। গতকাল রাতে সেলিম গোষ্ঠীর লোকজন ভাঙচুর করেছে ও বোমাবাজি করেছে আজম গোষ্ঠীর লোকজনের ওপর। অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন ব্যক্তিকে। এত বোম মেরেছে, 10-12টা বোম মেরেছে। আমারও গিরে গেছে শুয়েছিল, তাহলে থাকলে তো আজকে ডেট হতো। আমার কাজ করছো এখানে ছিল লোকটা অসুস্থ। হ্যাঁ এখানে ছিল, তাই তো? এইখানটায় শুয়ে থাকতে কি হতো? খাটিয়ে এমন ভাবে মেরেছে, ওইখানটা চাং ছাড়িয়ে দিচ্ছে, দেয়াল ছাড়িয়ে দিচ্ছে। আমার ভাই অসুস্থ, ঘরে শুয়ে থাকে আর ওরা ভাঙচুর করে। দেখতে বেশি না কত কাটতে